আমাদের যাত্রার উপরে কারো কন্ট্রোল নাই, দুনিয়ার কোনো প্রযুক্তির কন্ট্রোল নাই, কোনো পাওয়ার ব্যাংক আসে নাই। পাওয়ার ব্যাংক, বিদ্যুৎকে পাওয়ার ব্যাংকে আবদ্ধ করা যায়, কিন্তু আমাদের যাত্রাকে কোনো পাওয়ার ব্যাংকে আবদ্ধ করা যায় না। আমরা কিন্তু যাত্রী, কে কখন পৌঁছবো জানি না, শেষ সীমানায় চলে আসছি। হুজুররা ইচ্ছা করলে আরেকজনকে প্রস্তুত করতে পারে আমার পরে যিনি। আমরা কিন্তু যাত্রী, সত্য এটি। আসেন দ্বিতীয়, আমরা কতটুকু প্রস্তুত, আমরা কতটুকু যাত্রার জন্য, আমরা কতটুকু প্রস্তুত, কতটুকু আমরা যাত্রার জন্য প্রস্তুত। আমরা তো যাত্রী, যারা পচে গেছে তাদের দৃশ্য তো দেখাইলাম, সামান্য দেখাইলাম। যারা পচে গেছে, দুনিয়া উন্নত বটে আমিও মানি, সবার হাতে হাতে মুঠোফোন আমিও মানি, অ্যান্ড্রয়েড সেট আমিও মানি, দুনিয়ার সবচেয়ে দামি ফোন আইফোন এটাও মানি, কিন্তু খবর নেওয়াও যায় না, দেওয়াও যায় না। মঙ্গলের ছবি তো দুনিয়াতে আনা যায়, মঙ্গল চিনেন? মঙ্গল গ্রহের ছবি তো দুনিয়াতে আনা যায়, চাঁদে তো পা রাখা যায়। 2,40,000 মাইল দূরে চাঁদ আমাদের জমিন থেকে, ওইখানে তো পা রাখা যায়, কিন্তু 2.5 হাত মাটির নিচের খবর আনা যায় না, দেওয়াও যায় না। বিদায় চাঁদের জন্য আয়োজন আজকে। কবরবাসী তারা তো চলে গেছে, তাদের চিত্র তো একটু তুলে ধরলাম। দ্বিতীয়টা আসে, তাদেরটা আমার প্রশ্ন ছিল, তারা তো চলে গেছে, কি নিয়ে গেল, এটা একটু দেখাইলাম। দ্বিতীয়টা বলতেছি, আমরাও যাত্রী, আমরাও কে কখন পৌঁছবো জানি না। পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয়, তার পরের দিন যে যুবক মারা গেছে অ্যাক্সিডেন্টে, সব বাইকালাদের কপালের মধ্যে চালু হইলাম না, শব্দটা মনে হয় ঠিক হয় না, ঠিক না? সমস্ত বাইকালাদের আশাকে ধূলিসাৎ করে, ঠিক না? কত বাইকালাই তো এখানে আশা নিয়ে বসে আছে, পদ্মা ব্রিজ বাইকে দেখবো, ঠিক না? জানি না কিয়ামতের আগে খুলবে কি খুলবে না, বাইক খুলবে কি খুলবে না পদ্মা ব্রিজে, এটা আমার জানা নাই, ঠিক না? আপনাদের জানা আছে? হ্যাঁ, হাইকোর্ট যখন নিষেধ করে দিয়েছে কবে বলে আল্লাহ জানে, কিন্তু সে জানতো না। সে তো ভাবছিল আমি ভিডিও করব, সারা বাংলাদেশকে তাক লাগায় দেবো, ঠিক না? হ্যাঁ, তার জানা ছিল না মালাকুল মউত তার জন্য মধ্যখানে অপেক্ষা করছে। তুমি ভাবতেছিল ভিডিও উপহার দিবে, মালাকুল মউত বলতেছিল আমরাও একটা উপহার নিয়ে দাঁড়ায় আছি, তোমার মৃত্যুর খবর উপহার। ফিরোজ শাহী ভাবছিল গাজীপুরের স্টেজে আজকে আমি উপহার দিব, 1 মিনিটের নাই ভরসা। আল্লাহ বলে আমরাও উপহার নিয়ে দাঁড়ায় আছি, তুমি 1 মিনিটের নাই ভরসা বলে টান দিবে, আর আমরা রশি টান দিব তোমাকে স্টেজে ফালাই উঠাবো। মনে আছে? হ্যাঁ, বুড়াকে মনে নাই, যুবককে ঠিকই মনে আছে। যিনি লেখছেন, উনি গাইছেন, ওনার উপরে সত্যায়িত হয়েছে ফিরোজ শাহ, চিনেন? হ্যাঁ, আমরা সবাই যাত্রী। যারা চলে গেছে এদের দৃশ্য তো দেখলাম, এরা কিনিয়া গেল, আমরা কিন্তু যাত্রী, কে কখন যাবো জানি না। দুনিয়া কিন্তু বড় জালেম, এই জন্যই বলছিলাম প্রথমে যে আমাদের চেয়ে বড় জালেম কেউ নেই। দুনিয়া কিন্তু সব রেখা দিবে, সস্তা কাপড় পেঁচায় কবরে দিয়া দিবে, তাও সুযোগ থাকলে দিবে, নাইলে দিবে না। সংস্থাকে ফোন করবে, আঞ্জুমানে মফিদুল ইসলামকে ফোন করবে, মার্কাজুল ইসলামীকে ফোন করবে, তোমরা আয়সা নিয়ে যাও, তোমরাই দিয়া দাও, আমরা কিন্তু কাছে যাবো না, করু না। আমরা যাত্রী, আমাদের প্রস্তুতি কতটুকু? এখানেই শেষ আমার কথা, আমাদের প্রস্তুতি কতটুকু? আসেন বাবা, আমাদের প্রস্তুতি কতটুকু? এই উম্মতকে তো আল্লাহ ভালোবাসছিলেন, এরকম ভালো মনে হয় কাউকে বাসেন না। এই উম্মতকে যতটুকু আল্লাহ ভালোবাসেন, এরকম ভালোবাসা সৃষ্টির কোন উম্মতকে আল্লাহ বাসেন না। এই উম্মতকে যতটুকু ভালোবাসেন, বিশ্বাস হয় না? একটা দুইটা দেখাই। মানুষকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন কুদরতি হাতে, আমি মানি। একবার সবার উপরে কুদরতি হাত লাগছে, আমাদের উপরে তিনবার লাগছে। তিনবার লাগছে, শুধু অস্তিত্ব দেন নাই। উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আমাদেরকে কুদরতি হাতে
জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকু। আল্লাহ পয়সা আমাদেরকে আসছি সবার শেষে, নির্বাচিত বাছাইকৃত সবার আগে। দ্বিতীয়বার কুদরতি হাত লাগছে, তৃতীয়বার আল্লাহর কুদরতি হাত লাগছে। আল্লাহ আমাদের উপরে লেভেল 60টা দিছে, লেভেল 8টা দিছে, লেভেল লাগায় কুদরতি হাত দিয়া। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের জন্য আমাদের গায়ে লেভেল লাগানো আছে, লেভেল। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শেষ মানুষ কত হাজারো কোটি হবে, এখন তো 800 কোটি, কিয়ামতের মাঠে না জানি কত লক্ষ কোটি হবে, আপনি আমাদেরকে চিনবেন কি করে? আল্লাহর রাসূল বলছে, কারো গায়ে লেভেল থাকবে না, তোমাদের গায়ে লেভেল লাগানো থাকবে। মনে হয় বলেন না? বলছেন? হ্যাঁ বলছেন হুজুর, বলছেন তোমাদের গায়ে লেভেল লাগানো থাকবে। কুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। আপনি যদি খায়রে উম্মতের লেভেল না থাকতো আপনার আমার গায়ে, কোনদিন কুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ হতো না। তাইলে অন্য উম্মতেরও হইতো, এটা তখন চেনা যেত না, কোন উম্মতের হবে না। কুররাম মুআজ্জিলিনা মিন আসারিস, হাদিস তো না বানায় বলতেছি, সত্য তো? কি বলে ওলামা? আল্লাহ রাসূল বলেন তোমাদের গায়ে লেভেল লাগানো থাকবে, বাকি সব লেভেল ছাড়া। লেভেল গুলাই আমার হবে। সত্য এটাই। আল্লাহ ভালোবাসেন, ভালোবাসেন। তিনবার কুদরতি হাত লাগাইছেন। ভালো যদি না বাসতেন তো আমাদেরকে 60-70 বছর বয়স দিতেন না। আপনি বলতেন 900 দিল, আমাদেরকে 60-70 দিল, এটা কি একটা ইনসাফ হইল? এটাই তো প্রশ্ন, ঠিক না? এটাই বলে প্রশ্ন। 950 বছর নূহ আলাইহিস সালামকে দিলেন, আমাদেরকে 60-70 দিলেন, এটা একটা ইনসাফ হইল? কি আপনার ওই কথা একমত? হ্যাঁ, ভালোবাসেন, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। 900 বছর বয়স দিনে 900 বছর খাটতে হইতো। আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র, তোমাদেরকে বেশি খাটাইতে চাই না। আমার মনে হয় একটু বেশি দিয়া দিয়েছেন আমাদেরকে। 60-70 দেওয়ার উচিত ছিল না। শুধু আমরা আসবো, জমিনে পা রাখবো, আবার উঠে জান্নাতে চলে যাব। 60-70 আল্লাহ বেশি মনে হয় দিয়া দিয়েছেন ভালোবাসার পাত্র। এই জন্য আল্লাহ বলে তোমাদেরকে বেশি খাটাইতে চাই। বেশি দিন থাকলে বেশি খাটতে হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, 60-70 বছর এই জন্য দিচ্ছেন না? না না, 60-70 বছরও দেন নাই। ভালোবাসার পাত্র তো, এই জন্য প্রথম 15 বছর এমনি মাফ করে দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে অতক্ষণ পর্যন্ত মাফ। 15 বছর মাফ, বাকি কতটুকু? 60-এর হইলে আর কত বাকি? কত? 45। 4 ভাগের 1 ভাগ এমনি মাফ। কেননা মানুষ কমসে কম 6 ঘন্টা ঘুমায়, 4 ভাগের 1 ভাগ ঘুমায়। 4, 6, 24, 4 ভাগের 1 ভাগ মা। ঘুমন্ত অবস্থায় মা, ঘুমের ভিতরে যা করুক সব কি দেখে কোনো হাদিস পাওয়া যাবে না? লেখা নতুন কোন হাদিস লেখা হয় না। ভালোবাসেন, এই জন্য বয়স কি? বয়স কি? বয়স কি? কম বয়স মাফ করে দিচ্ছেন অনেকটি, খালি একটু রাখছেন। এর ভিতরেও ভালোবাসার পাত্র, ভালোবাসার পাত্রের উপরে চোখ রাখা হয় না। কি রাখা হয় না? মনে হয় বোঝেন নাই। ছেলে যদি বাপের দোকানে বসে, কর্মচারী যতই থাকো, ছেলে কি বাপের উপরে, বাপের কি ছেলের উপরে চোখ রাখে নাকি? হ্যাঁ, কর্মচারী কিছু বললেও বলে তো সাহস কম না, ছেলে তো আমার, দোকানও আমার, প্রতিষ্ঠানও আমার। নেকার রাখো, এটা তোর কি আসে? তোকে চোখ রাখতে বলছে কে? হ্যাঁ, ছেলেরে চোর বলা মানে বাপেরই তো চোর বলা, ঠিক না? ছেলের উপরে চোখ রাখা মানে কি? তার উপরে, হ্যাঁ, আপন জনের উপরে চোখ রাখা হয় না। কি রাখা হয় না? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য চোখ রাখেন নাই। ভাইয়া আফুয়ান কাকি, চোখ নাই, অনেক কি মাফ করে দিন, অনেকগুলা কি করেন? কেন? আরে বলেন না, ভালোবাসে। কেন ভালোবাসে? আমি তো এটি বুঝাইতে চাই, যদি আমার জাতি বুঝে।
আল্লাহ ভালোবাসে, এই জন্য চোখ রাখে নাই। ইয়াফু আন কাসীর, কোরআন তো না বানায় বললাম, কোরআন ইয়াফু আন কাসীর, অনেক মাফ করে দিই। ভালোবাসে এই জন্য চোখ রাখে না, মাফ করে দেয়। আবারও দেখাইতেছি, চোখ রাখে না, এই জন্যই তো বলে আসসালাতু ইলা সালাতি কাফারা, মধ্যবর্তীও মা আপনজন, ভালোবাসার পাত্র, চোখ রাখা যাবে না। জুমা টু জুমা ভালোবাসার পাত্র, চোখ রাখা যাবে না, পা দিতে দেরি মাফ। রমজান টু রমজান ভালোবাসার পাত্র, চোখ রাখা যাবে না, মাফ। চোখ রাখা যাবে না কি কেন? কে বাসে? যুবক, রাত হয়ে যাবে, বলবো সামান্য দুনিয়ার পদস্থ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, একটা সেলফি নেওয়ার জন্য, ছবিটা টানানোর জন্য কতই না পিচ পিচ করতে থাকে, ঠিক না? ভাই খালি একবার আমারে ভাই বলুক, ঠিক না? মেসেজ লেখা পাঠাও, জীবনে একবার হইলো আমাকে বলো আই ডট ডট ইউ। 14 তারিখে না গেল মেসেজ লেখা পাঠাইছে, জীবনে একবার হইলো আমাকে বলো আই ডট ডট, মনে হয় বোঝেন না, হুজুর করতে বুঝবো, এই জন্যই হুজুর এদিক ওদিক দেখতেছে, যুবকরা বলছে একবার হইল। আল্লাহ ভালোবাসেন, কি বাসেন? তাদেরকে, আমাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য চোখ রাখেন না, চোখ রাখেন না, মাফ করে দেন। এখানেই শেষ না, ভালোবাসেন। নামাজ কয়েকটা ছিল, এখন কতটুকু? আল্লাহ ভালোবাসেন, বন্ধুর সংখ্যা কমায় দিছি, ভালোবাসার পাত্র তো সব কমাই কি করে, সব 50 কিন্তু পড়ে কয়জন? কিন্তু পড়ে পড়ে কয়জন? যখন 5 করছেন তখনও মুসা আলাইহিস সালাম বলছিল কমায় নিয়ে আসেন, আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কি করে পড়াবেন? আপনি তো মাত্র নামাজ নিয়ে যাইতেছেন, এখনো জানো নাই। আমি তো দীর্ঘ সময় ছিলাম, 2 বেলা উম্মতকে পড়াইতে পারি না, আপনি 4-5 বেলা কি করে পড়াবেন? যান কমায় নিয়ে আসেন। বুখারীতে আছে, আমাদের নবীজি বলছে লজ্জা লাগে, কিন্তু ভিতরে আগুন ছিল বটে। জানি না ওলামা একমত হবে কি হবে না, ভিতরে আগুন ছিল বটে, ব্যথা ছিল। যদি না পড়ে এই লোকদের, এই ব্যক্তির কথা মতো উনি 2 বেলা পড়াইতে পারে নাই, আমার উম্মত যদি 5 বেলা না পড়ে, তো আমি আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি করে? এই ব্যথা ভিতরে আমার মনে হয় ছিল, যার কারণে আল্লাহ কানে কানে বলছে, বন্ধু নিয়ে যান, চিন্তা করেন না, আমি ডাইকা ডাইকা পড়াই। আল্লাহ ডাইকা ডাইকা পড়াইতে চায়, কিন্তু পড়ে কয়জন? ভালোবাসে কি করেন? আমরা তো পড়ি না, তাহলে তো আল্লাহ রসুলের ব্যথা রয়েই গেল, ঠিক না? আল্লাহ বলে, বন্ধু ভালোবাসি আপনাকেও উম্মতকেও, আমি আপনাকে ব্যতীত হতে দিব না। কি করবেন? রমজানে 70 গুণ বাড়ায় দিব, ফরজে ঘাটতি থাকে তো থাকে, কি করে মনে হয় বুঝতে পারি? 70 গুণ বাড়ে না, একটু বাড়ানো, 70 গুণ বাড়ায় দিলাম ফরজ। তারপরও রমজানে পড়ে কয়জন? ভাই আমি শেষ জায়গায় চলে আসছি, আর না রাত্র কাটায় দেওয়া যায়, আল্লাহ ভালোবাসে। যারা চলে গেছে তারা কি নিয়ে গেল, এটার চিত্র তো দেখলাম। আমরা সবাই যাত্রী, যেই কোনো মুহূর্তে গন্তব্য বুঝতে পারি। সীমারেখা যেই কোনো মুহূর্ত আমার পায়ের নিচে আসতে পারে, এটার জন্য কোনো বয়স প্রয়োজন নাই। আমরা কতটুকু বুঝতে, যদিও ভালোবাসি। আসেন, আমার মনে হয় ওলামা ইকরাম এই জন্যই এই আয়োজন করছে আপনাদের জন্য, নাইলে করতেন না। এই জন্যই ভালোবাসেন। কিতাব খুঁজলে পাওয়া যাবে, জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, অন্য উম্মতের জন্য এই সুযোগ ছিল না। অন্য উম্মতের জীবিত ব্যক্তিরা মৃত্যু ব্যক্তিদের জন্য কিছু করলে সব পাঠাইলে পচত না, এই সিস্টেম ওইখানে ছিল না। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব কাইটা দেখা নিয়েন, জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহির কিতাবে আছে, কিতাবের নামও বলবো না, কাইটা ব্যাখ্যা করে নিয়ে, এই উম্মতের জন্য এই সুযোগ দেওয়া আছে। জীবিত ব্যক্তিরা কিছু করলে মৃত্যু ব্যক্তিদের জন্য তাদের দুয়ার পর্যন্ত পৌঁছে।
আল্লাহ কতটুকু ভালোবাসেন যে মৃত্যু ব্যক্তিদের জন্য জীবিত ব্যক্তিদের লাজ রাখেন। আল্লাহ ভালোবাসেন, এই জন্য কথা শেষ। আসেন, যাদের জন্য আজকের আয়োজন, এরা কি নিয়ে গেল এটার চিত্র আমাদের সামনে, কিন্তু আমরাও যাব। আমরা কি নিয়ে যাব? কি নিয়ে আমরা যাব? কতটুকু আমার প্রস্তুতি, নারী হিসাবে, পুরুষ হিসাবে, যুবক হিসাবে, পুরুষ হিসাবে সমাজের চলে যেতে হবে। এটাই সব হতে পারে। আপনি বলবেন আমি তো আল্লাহই মানি না, আপনি আল্লাহ নাও মানতে পারেন, ওটা নিয়ে আমার কোনো মতানক্য নাই। কিন্তু এটা শুনে রাখেন, আপনি আর আমি সিগনেচার করে আসছি, বায়োমেট্রিক দিয়ে আসছি। বায়োমেট্রিক এখানে আবিষ্কার না, ওইখানের আবিষ্কার, সিগনেচার দিয়ে আসছি। কোরআন বলে, আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটা সিগনেচার ছিল। এটা কি ছিল? সিগনেচার করে আসছি সাদা কাগজে। আপনি না মানলে কি হবে? আজকে হয়তো ইচ্ছা স্বাধীনতা দিছে, তো এই জন্য আপনি বলতে পারেন ইচ্ছা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ইচ্ছা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নাইলে 24 ঘন্টা ইহসান করবে আল্লাহ, দয়া করবে আল্লাহ, আর কোরআন আপনার কানের কাছে ধ্বনি দিবে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। 24 ঘন্টা অক্সিজেন নেবেন আল্লাহ, 24 ঘন্টা পার 40 মিনিটে একবার আমাদের কিডনি আমাদেরকে সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করে, পার 40 মিনিটে একবার। শিক্ষিত 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 আমরা বড় এডুকেটেড। তোমাদের শিক্ষা এখনো পর্যন্ত 4 ঘন্টার নিচে ডায়ালিসিস করতে পারে না। 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস করতে। পুরা সপ্তাহে 5 দিন করতে পারে উঠতে, কিন্তু ডেলি আল্লাহ পার 40 মিনিটে একবার ডায়ালিসিস করেন, 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস করেন। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি ভাবা যায়, যা খুশি তা বলা যায়, কলমের আগা দিয়া যা খুশি তা লেখা যায়, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়। নাইলে এক শ্বাস নেওয়ার ক্ষমতা ছিল না। আপনি নিবেন পিওর আর ছাড়বেন দূষিত করে, নিবেন পিওর অক্সিজেন আর ছাড়বেন কার্বন ডাই অক্সাইড দূষিত করে। আর আল্লাহ এটা কুদরত দিয়ে রিফাইন করবে, আবার আপনাকে সাপ্লাই দিবে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে যা কিছু লেখার সুযোগ ছিল না, যা খুশি তা বলার সুযোগ ছিল না, যা খুশি তা পাওয়ার সুযোগ ছিল না, যেমন খুশি তেমন চলার সুযোগ ছিল। আসেন, মুদ্রা তো চলে গেছে, কি নিয়ে গেছে চিত্র আমি একটু তুলে ধরছি। আমরা যাত্রী, আমাদের যাত্রা চলমান। আমরা কতটুকু প্রস্তুত, কতটুকু প্রস্তুতি? আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি ছাড়া চলবে না। ওইখানে আল্লাহকে মানেন না, ওটা তো দেখাইলাম। কোরআনে আছে তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায় দিবে। ওই দিন তুমি বাধ্য হবে, ওই দিন স্বাধীনতা থাকবে না। আজকে আছে ইচ্ছা স্বাধীনতা, ওই দিন না। কিয়ামতের মাঠে আল্লাহ প্রথম স্লোগান যেটা দিবে, কুলতু ফাসামিআতু, দুনিয়াতে যেমন খুশি মনে চাইছো বলছো, আমরা শুনছি। ফাআলতুম ওয়া ইহতালামতুম, তোমরা যা খুশি তা করছো, আমি সহ্য করছি। আজকে আমি বলবো তোমরা শুনবে, আমি করবো তোমরা শুনবে। সত্য এটাই। এই জন্যই তো কোরআন বলে লা ইয়াতাকাল্লামুন, কথা বলার অনুমতি কারো হবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে অনুমতি দেবে। তারপরে বলছে সাওয়াবা, সত্য বলতে বাধ্য হবে। যদি নয় ছয় করতে চায়, তো আল্লাহ বলে নাখতি, মোহর মেরা দেবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বলা হবে। তুমি চিৎকার দিবে ভিতরে ভিতরে, অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে শান্ত করবে। আনতাকানিয়াল্লাহু আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ জিহ্বাকে বাক শক্তি দিতে পারছে, ওই আল্লাহ আজকে আমাকে দিয়েছে। আমি বলবো, তুই শুনবি। সত্য এটাই। কোরআন বলে রব্বানা ইন্নানা আফসারনা ফারজি'না আমাল সালিহান ইন্নানা মুকিনুন। জোয়ারে ভাসলে হবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই প্রস্তুতির জন্যই উলামায়ে কেরামের পক্ষ থেকে মনে হয় এই আয়োজন।
এই আয়োজন প্রস্তুতি কিভাবে? আমি তো দেখাইলাম ভালোবাসার খাতিরে। আমার বুঝে আসে না এই উম্মত সাধারণ মরা মরবে কি করে। সাধারণ বোঝেন, স্বাভাবিকভাবে আল্লাহ এতটুকু ভালোবাসেন, শাহাদতের শহীদ হইয়া মরার সিস্টেম কোন উম্মতের ভিতরে ছিল কিনা আমার জানা নেই। ছিল? আমার জানা নেই এই উম্মতের ভিতরে শহীদ হইয়া মরার সিস্টেম আছে। কিন্তু ওলামায়ে কেরাম হয়তো কয়েকটা বলবে, কোথাও বলবে 14টা, কোথাও বলবে 12টা, কিন্তু আমি খুঁজা পাইছি পুরা প্রমাণ সহ আছে আমার কাছে। এই উম্মত শহীদ হইয়া মরবে 56 ভাবে। কয়ভাবে? 56 ভাবে শহীদ হয়ে মরবে। কত? এতে বোঝা গেল আল্লাহ কেমন ভালোবাসে। আল্লাহ বলে তোমাদের সাধারণ মৌত আমি চাই না, আমি চাই তোমরা আমার ভালোবাসার পাত্র। ভালোবাসার পাত্র কেন জানেন? ভালোবাসার পাত্র তো দেখাইলাম, কিন্তু সবচেয়ে বড় কারণ কি জানেন? শুহাদা আলান নাস। আল্লাহ বলে কিয়ামতের দিন আমি আমার পাশে, আমার পক্ষে তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে। সত্য তো? কোরআন তো জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমি আল্লাহ তোমাদেরকে আমার পাশে সাক্ষী হিসাবে কিয়ামতের দিন দাঁড় করাবো। আমরা সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবো। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না, আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। স্টেজে। এই জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে। আসেন আমাদের প্রস্তুতি কতটুকু আজকের ওলামাদের কাছ থেকে একটু শিখি যে আমি প্রস্তুতি কতটুকু নিলাম। যুবক পায়ে হাত রেখা বলে প্রস্তুতি নাও। দুনিয়াই শেষ না। গুগল ওইখানেও আছে, এইখানেও আছে। গুগল ওইখানেও আছে। তুমি পাইবো না গুগল শুধু দুনিয়াতে আছে না, গুগল ওইখানেও আছে। সব ওইখানে রাখা আছে। দুনিয়াই শেষ না, এই শব্দ কোনোদিন সত্য না, চিতাতেই সব শেষ। এই শব্দ কোনোদিন সত্য না, দুনিয়াতেই সব শেষ। ভুল ধারণা আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো, এটা ধারণা ভুল। যারা এই থিওরি বলে, কোরআন হাদিস না, লজিকলি যুক্তিভাবে আমাকে ওর বুঝায় দেখ যে আমার জীবনের কোন অংশের উপরে আমার কন্ট্রোল আছে। কন্ট্রোল আছে? হ্যাঁ, একমত? বুঝা বলতেছেন? হ্যাঁ, জীবনের কোন অংশের উপরে, সময়ের উপরে আপনার আমার কন্ট্রোল আছে? কি করে বলেন জীবন আমার, আমি যেমন খুশি তেমন কাটাবো? বুঝাইতে পারলাম? তাহলে কি করে বলি জীবন আমার, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো? তুমি কোত্থেকে পাইলে তোমার জীবন? তুমি আমাকে বুঝাও আগে, দলিল টলিল বা চুক্তি দিয়া বুঝাও যে কোন মুহূর্তের উপরে তোমার কন্ট্রোল আছে। নাইলে যুবক তো সাইজা গাইজা বাহির হইলো, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়া। জীবনের সবচেয়ে বড় শখ যেটা, স্ত্রীকে উঠায় আনা, বাসর রাত। এক যুবক আর যুবতীর সারা জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, অ্যাক্সিডেন্ট হয়ে দুজন মারা গেল তো মারা গেল। জীবন যদি আমার হইতো তাহলে এতটুকু সুযোগ কেন আমাকে জীবন দিল? এটা তো আমারই ছিল না, ঠিক না? আমার কথা মতো তো এটা আমারই ছিল না, কিন্তু সুযোগ দিল না কেন? আরেকটা বলি আমরা ভুল, আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে। যুবক রাগ হয়ে গেছো? রাগ হয়ে যাবে? বলবো 14 তারিখে যা করছো এটা যদি আল্লাহ ফ্লাশ করে দিত, কোন মেয়ে আলাদা তোমাদেরকে মেয়ে দিত না, বলতো আমাদের তো 1 নম্বর জামাই দরকার, তুমি তো আগের থেকেই 2 নম্বর। আমার মেয়ে দিয়ে আমি কোন বিপদে পড়বো? থাক ঘরেরটা ঘরে থাক, দরকার হইলে পিলার বানাবো। আর যুবতীরা যা করছে এটা যদি আল্লাহ জানায় দিত, তাহলে কোন ছেলের পক্ষ থেকে ওই ঘরে কোনোদিন কি আসতো না, প্রস্তাব আসতো না। সবাই বলতো আমাদের তো 1 নম্বর দরকার, তুমি তো আগের থেকেই মেসেজ দিতে দিতে 2 নম্বর। আমাদের 2 নম্বর দরকার নেই, 1 নম্বর দরকার।